শরবতের হালুয়া বানাতে গিয়েও বানাতে পারলাম না। স্বামী এমন একটা জিনিস, স্বামী যদি মুখ দিয়ে কিছু বলে না তাহলে সেটা অনেক বড় কিছু হয়ে যায়। আমি মনে হয় জীবনে কোনো পুণ্যের কাজ করেছিলাম অনেক বেশি, যার কারণে আল্লাহ পাক আমাকে এত বড় সম্পদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবার জীবনে সব কিছু হয় না, সব সময় সব কিছু হয় না। প্রত্যেকটা কাজেরই একটা সময় থাকে। বিশেষ দিনে বিশেষ কিছু করার মজাই আলাদা। এটা আসলে যারা করে তারাই বুঝবে। নিজের জন্য অনেক কিছু করতে চাইলেও সেটা করা যায় না। বাচ্চাদের জন্য সব কিছু করতে হয়। বাচ্চার মায়েরা চাইলে সব কিছু করতে পারেন না। ওদের আসলে অনেক বেশি দায় থাকে, অনেক বেশি চাপ থাকে। এই কারণে যখন যেটা করা দরকার তখন সেটা করে নেওয়া ভালো। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। বড় বাচ্চা বেঁচে গেলাম। সবাইকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। শবে বরাতের আগের দিন রাতের বেলা বাবুরাবু বাসায় এসেছে। বাসায় এসে ফোনটা রেখে বাথরুমে গিয়েছিল। আর দেখো 4টা বাচ্চা মিলে ফোনটা ধরে কি করতেছে, মানে ফোনটা পেলেই হয় সবাই মিলে হুমড়ি খেয়ে বসে ফোনটার উপরে। তো উনি ওয়াশরুম থেকে এসে দেখে এই অবস্থা। তখন আমাকে ডাক দিল, বলছে দেখো দেখো তোমার বাচ্চারা কি করতেছে মোবাইল ফোন নিয়ে। দেখেছো কি শান্তভাবে 4জন বাচ্চা মোবাইল দেখতেছে, মানে এত শান্ত ওরা ফোন দেখার সময়। আর অন্য সময় এত দুষ্টামি করে যে বলার বাইরে। শবে বরাতের দিন সকালবেলা জুনাইনা ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই ওকে নিয়ে স্কুলে চলে আসলাম। ওকে খাওয়াতে গেলে দেরি হয়ে যেত। তাছাড়া বাবুরাবু চিল্লাচিল্লি শুরু করে দিত। তারপর বলতো যে আমি যাই, তো উনি গেলে তো আমি টাকাটা পেতাম না। এই কারণে আমি মেয়েকে নিয়ে আসলাম। বের হওয়ার সময় যখন দেখলাম যে সে টেবিলে খেলা করতেছে, তখন ভাবলাম যে ওকে নিব না। তো বাবুরাবুকে বললাম তুমি ওকে দেখে রেখো, ও খেলা করতেছে, ওকে আর নিব না। এই কথা বলা মাত্রই মেয়েকে নিয়ে সরাসরি আমাকে দিয়ে দিল, বলতেছে ওকে নিয়ে যাও। মানে ভাবতে পারতেছো, মানে উনি মেয়েকে রাখতে পারবেন না, আমি মেয়েকে নিয়ে স্কুলে আসবো। কী আর করা, ওকে নিয়ে স্কুলে চলে আসলাম। আসার সময় হাতে করে বিস্কুট নিয়ে আসলাম। ওকে বিস্কুট দিলাম। বিস্কুট খেতে ও খুব পছন্দ করে। ও আর সাওদা ওরা দুজনেই এই বিস্কুট খেতে খুব পছন্দ করে। এই এক প্যাকেট বিস্কুট ওদের 2 বোনকে ভাগ করে দেই। আজকে ও একাই বিস্কুটগুলো খাচ্ছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এমন পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। বিস্কুট এনে ভালোই হয়েছে। মেয়ে শান্তভাবে বসে বিস্কুট খাচ্ছে। আর আমিও মোবাইলে কাজ করতে পারছি। তবে আমার খুব ঘুম পাচ্ছিল। আমি তো সকালবেলা ঘুমাই, তো ঘুম আসলে আমি একটু হাঁটি। তো ওকে এখানে বসে রেখে হাঁটতেছিলাম। ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই। কী করবো বলো, রাতের বেলা ঘুমাতে ঘুমাতে 2টা বেজে যায়, অনেক সময় 2টা বেজে যায়। আবার 6টা বাজে ঘুম থেকে উঠি। তাহলেই ভাবো কতক্ষণ ঘুমাই আমি। আসলে শত চাইলেও আগে ঘুমানো যায় না। বাবারা বাসা বসাইতে শুরু করে, তো সব কিছু গুছিয়ে কাজ করতে গেলে দেরি হয়ে যায়। ওদেরকে আগেভাগে খাইয়ে দিতে হবে, তারপরে বাবারা বাসার পরে ঘুমাতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কীভাবে করব, এত কাজ সব কিছু মিলে তো সামলাতে পারি না। আবার অনেক সময় সামলাতে গেলে দেরিই হয়ে যায়। আর তাছাড়া বাবুরাবু তো সাপোর্টিভ না। উনি যদি আমাকে হেল্প করতো, উনি যদি আমাকে একটু বুঝতো, তাহলে আমার তো কষ্টও হতো না। আমি একটু আগে ঘুমাতে পারতাম এবং সকালবেলা ঘুম থেকে উঠলে আমার আর কষ্ট হতো না, ঘুম পেত না। যাই হোক, সবাই সব কিছু পায় না। আমার কপালে কি আর সেই সুখ আছে বলো? স্বামীর সোহাগ, স্বামীর ভালোবাসা, এগুলো আমার কপালে নেই। আর আমি এটা নিয়ে ভাবিও না। অনেক সময় অনেক খারাপ লাগে, বুঝছো, মানে কষ্ট লাগে যে এত কষ্ট করি। উনি একবারও বলে না যে আমি এত কষ্ট করি বা আমি 4টা বাচ্চা নিয়ে কীভাবে কষ্ট করি। এই জিনিসটা উনি একবারও ভাবে না, একবারও বলে না। তো এটাই আমার সাথে বেশি কষ্ট লাগে, বুঝছো। স্কুলে প্রত্যেকটা মহিলা মনে করে যারা শুনে তারা খুবই অবাক হয়ে যায়। ওরা অনেক আফসোস করে, অনেক বেশি দুঃখ করে আমাকে নিয়ে, যে উনি একা কীভাবে এত কিছু করে। আর উনি আমার কাছের মানুষ হয়ে উনি এটা বোঝে না যে আমার কতটা কষ্ট হয়। স্বামী এমন একটা জিনিস, স্বামী যদি মুখ দিয়ে কিছু বলে না তাহলেও সেটা অনেক বড় কিছু হয়ে যায়। কিচ্ছু লাগে না, শুধু মুখ দিয়ে একটু ভালোভাবে কথা বলে বা একটু হাসি দিলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। কিন্তু আমার কপালে সেটাও নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার 4টা বাচ্চা। এটার কারণে উনি অনেক বেশি রেগে থাকেন। 4টা বাচ্চা কেন হলো আমার? কেন শিশু বাচ্চাটা হলো? কেন এটাকে আমি নষ্ট করলাম না? এই ক্ষোভ ওনার ভিতরে এখনও আছে। কেন আমার এতটা বাচ্চা হলো? দেখো আমার ছোট মেয়েটা কি নিষ্পাপভাবে শুয়ে আছে। কি নিষ্পাপ ওর মুখটা। বিশ্বাস করবে কি জানি না, আমার এই ছোটো মেয়েটা না আমাকে এতটুকু জ্বালায় না। আমি আমার মেয়েটাকে বাসায় রেখে স্কুলে যাই, ও একবারও কান্না করে না, খেলাধুলা করে, খিদে লাগলে কান্না করে, কিন্তু সে এতটুকু জ্বালায় না, জানো না। আমার এই মেয়েটা এত লক্ষ্মী, মাশাআল্লাহ। আল্লাহ পাক অনেক অনেক, আমি মনে হয় জীবনে কোনো পুণ্যের কাজ করেছিলাম অনেক বেশি, যার কারণে আল্লাহ পাক আমাকে এত বড় সম্পদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তোমরা জানো, যখন ওকে দুধ খাওয়াই, ওকে বলি যে মাম্মা তাড়াতাড়ি খাও, আমি স্কুলে যাবো বা আমার কাজ আছে, তখন সে দুধটা ছেড়ে দেয়। তখন আর সে পরে আর দুধটা খায় না। আমার মেয়েটা এত লক্ষ্মী, আমাকে এতটুকু জ্বালায় না।
আর এই মেয়েটা হওয়ার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে, এখনও শুনতে হচ্ছে। শুনবো, আমি সব কথা শুনবো। তারপরও আমি আমার মেয়েকে নিয়ে থাকতে চাই, আমার মেয়েকে নিয়ে আমি বাঁচতে চাই, আমার মেয়েকে সবসময় আমার কাছে রাখতে চাই। আপুরা, আবারও ইমোশনাল হয়ে গেলাম। আসলে কি জানো, আমার মনে না অনেক কষ্ট, অনেক দুঃখ। বিশ্বাস করো, আমি ব্লগে কাজ করি দেখা না এগুলো সব ভুলে থাকি, মনে করি না। কিন্তু প্রতিটা ক্ষণে, প্রতিটা দিন আমি অনেক কষ্ট পাই ওনার ব্যবহারে, ওনার কথাবার্তায়। সেগুলোকে আমি মাটি চাপা দিয়ে রাখি। ওনার সাথে আমি কথা বন্ধ বলি না, কথা বলা বন্ধ করে দিয়েছি জানো। কারণ কথা বললেই সমস্যা, একটা কথা বললেই সেটা সেটা রেশ ধরে আরও বেশি কথা বলে, আরও বেশি ঝামেলা সৃষ্টি করে। এই কারণে আমি ওনার সাথে কথাই বলি না। আমি কখনোই ওনাকে খুব বেশি কিছু আনার জন্য চাপ দেই না। আমি তো কখনোই বলি না যে তুমি বাড়তি খাবার দাও, বাড়তি ছেড়ে দাও। আমি বলি তুমি অল্প করে আনো, দরকার আমি আমার চা পাচাকে ভাগ করে খাইয়ে দেবো, অল্প করে খাইয়ে দেবো, তাও নিয়ে আসো। আমি তো কখনোই ওদের জন্য বাড়তি খাবার আনতে বলিনি। তাহলে উনি কেন আসে এরকম করে, আমি বুঝি না। যাক, আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিক, আমাকে হেদায়েত দিক, এই দোয়াই করি। এছাড়া তো আর কিছু করার নেই আপুরা। সবার জীবনে সব কিছু হয় না, সব সময় সব কিছু হয় না। প্রত্যেকটা কাজেরই একটা সময় থাকে। হয়তো বা আমার সময়টা এখন এরকম কষ্টে যাবে, বা আমার এখন কষ্টের সময়, এই সময়টাকে আমাকে অতিবাহিত করতে হবে। হয়তো বা ভবিষ্যতে আমি অনেক ভালো থাকবো। জানো আপুরা, অনেকেই বলে যে আমি এখন কষ্ট করতেছি, ভবিষ্যতে আমার এই 4 বাচ্চা আমাকে অনেক বেশি ভালো রাখবে, অনেক বেশি সুখে রাখবে। সবাই বলে যে আমি ভবিষ্যতে অনেক ভালো থাকবো। আল্লাহ পাক যেন তাই করে, যেন আমি 4 বাচ্চাকে নিয়ে একটু ভালো থাকতে পারি, একটু সুখে থাকতে পারি। দুধ পড়ে কি অবস্থা হয়ে গিয়েছে। বুটের ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, আঁচটা মিডিয়ামে রেখেছিলাম, এতেই এই অবস্থা। আঁচটা লোহিতে রাখতে হবে, বুটের ডালে একটু লোহিতে সিদ্ধ করতে হয়। আমি আবার ভেবেছিলাম যে এই কুকারের লোহিতটা মনে হয় অনেক অল্প হিট, এই কারণে আমি মিডিয়ামে দিয়েছিলাম, দিয়েই ধরা খেলাম। আজকে শবে বরাত, আমি ভেবেছিলাম শবে বরাতে কোনো কিছুই করব না। পরে ভাবলাম আমার ঘরে তো সুজি আছে, তারপরে 1 কাপ বুটের ডাল আছে, তাহলে আমি কেন বানাবো না? বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। অনেকে না অনেক কথা বলে যে শবে বরাতে হালুয়া বানিয়ে খেতে হবে, এমন কোনো কথা নেই। হালুয়া বানিয়ে না খেলেও চলবে, হ্যাঁ হালুয়া বানিয়ে না খেলেও চলবে, কিন্তু যারা খেতে পারে না, যারা সারা বছর হালুয়া খায় না, ওদের জন্য তো এই দিনটা অনেক বেশি স্পেশাল। তো আমি আসলে হালুয়া বানাই আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা হালুয়া খেতে খুব পছন্দ করে। দেখো না, এই শবে বরাতে কিন্তু হালুয়া বানানো হয়, সারা বছর কিন্তু হালুয়া বানানো হয় না। যতবারই আমি হালুয়া বানাই, ততবারই আমি ভাবি যে কয়েকদিন পরে আবার বানাবো, বাচ্চাদেরকে আবার হালুয়া বানিয়ে খাবো। বিশ্বাস করো, ওদেরকে আর হালুয়া বানিয়ে খাওয়া হয় না। তো অনেক সময় কি, অনেক কিছু করতে গেলে একটা উপলক্ষ লাগে, উপলক্ষ ছাড়া কোনো কিছুই হয় না। ঈদ কেন আসে বলো তো? ঈদ আসলে আমরা সেমাই খাই, সেমাই খাইতে একটু মজা হয়, আনন্দ হয়। ঈদ আসলে আমরা ভালো মন্দ খাবার খাই। যদি ঈদ না আসতো তাহলে কি আমরা ভালো মন্দ খাবার খেতাম? যদি কোরবানি ঈদ না আসতো তাহলে কি আমরা মাংস খেতে পারতাম? তাহলে কি আমরা গরু কোরবানি দিতাম? তাহলে কি আমরা এত বেশি খাবার খেতে পারতাম? পারতাম না। তো এই কারণেই বেশি দিন থাকা খুবই দরকার। তো অনেকে এটা বলে, আসলে যাদের অনেক আছে, যারা অনেক কিছু করতে পারে, যাদের অভাব নেই, তারা এটা বলে। যেমন ধরো তুমি সারা বছর হালুয়া খাও, তো তুমি কি এখন বলবা যে আমাকে শবে বরাতে হালুয়া বানাতেই হবে? তুমি তো খাওই, সমস্যা নেই। বাট যারা খায় না, ওদের জন্য তো এই দিনটা অনেক স্পেশাল। বিশেষ দিনে বিশেষ কিছু করার মজাই আলাদা। এটা আসলে যারা করে তারাই বুঝবে। এত সুন্দর চামচটা অতিরিক্ত হিটে মনে হয় একটু মনে হয় পুড়ে গেছে, বা একটু বেঁকাতারা হয়ে গেছে, কেমন জানি ভসকিয়ে গেছে। আমাকে একটু সাবধানে ইউজ করা দরকার ছিল। আমি আসলে বুঝতে পারিনি যে এরকম হবে। দেখো, আজকে হালুয়া বানিয়ে খেলে যে মজাটা পাবো, যে ফিলিংসটা পাবো, সেটা কি কালকে পাবো, পরশু পাবো? না, সেটা পরশুদিন পাবো না, কালকে পাবো না, আজকেরটা আজকেই পাবো। এই কারণে যখন যেটা করা দরকার তখন সেটা করে নেওয়া ভালো। কিন্তু আমার আসলে হালুয়া বানাতে লেট হয়ে গেল। আমি অবশ্য সর্বদারে 2 দিন আগে হালুয়া বানিয়ে ফেলি, কিন্তু এবার আর তা হলো না। এবার আসলে হালুয়া বানানোর কোনো নিয়তি ছিল না। ভেবেছিলাম যে এবারে শরবত পালন করব না। কিন্তু পরে যখন দেখলাম যে সব কিছু আছে, বাচ্চারা অনেক বাহানা করতেছে, ওরা হালুয়া খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। যখন শুনেছে যে মাম্মা হালুয়া বানাবে, তখনই তারা অস্থির হয়ে গিয়েছে, হালুয়া খাবে, হালুয়া খাবে। ইভেন সাউদাও হালুয়া খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, বলতেছে মাম্মা হালুয়া, হালুয়া। আমার বাচ্চারা তো বুঝে গিয়েছে যে শরবত আসলেই হালুয়া খেতে হবে, শরবত আসলেই মাংস খেতে হবে রুটি দিয়ে। তো এইটা ওরা বুঝে গিয়েছে। তো অনেক সময় অনেক কিছু বাচ্চাদের খুশির জন্য করতে হয়। নিজের জন্য অনেক কিছু করতে চাইলেও সেটা করা যায় না। বাচ্চাদের জন্য সব কিছু করতে হয়। বুটের ডালটা আমি এই কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু অল্প তাই দিয়েছিলাম। কারণ সিলিন্ডার চুলায় আমি মাংস বসাবো, তাছাড়া সিলিন্ডার চুলায় দুধ বসিয়েছিলাম, ভাত রান্না করবো, তো অনেক চাপ পড়ে যায়, যেহেতু চুলায় একটা গ্যাস নেই। এই কারণে ডালটা এখানে সিদ্ধ করতে দিয়েছিলাম। এরকম সমস্যা হবে জানলে তো ডালটা এখানে বসাতামই না। আসলে ইডিস পণ্য সবগুলো একরকম না, এক একটা পণ্য এক এক রকম। এক একটা পণ্য ব্যবহারের নিয়মাবলী এক এক রকম। সবগুলো পণ্য যে একভাবে ইউজ করা যাবে এমনটা না। যেমন ধরো, ইডি চুলা আমি যেভাবে ইউজ করতাম, এটা সেরকম না। ইডি চুলায় হিটটা একটু কম, মানে লো, মানে একদমই লো। মিডিয়াম মানে মোটামুটি মিডিয়াম। খুব বেশি তাপ না যে লো হলেও অনেক বেশি হাই হয়ে যায়, আবার মিডিয়াম হলেও আরও বেশি হাই হয়ে যায়, এরকম না।
এটা কিন্তু অন্যরকম, বুঝছো? এটা ইউজ করতে হলে বুঝে শুনে ইউজ করতে হবে। সমস্যা নেই, কয়েকদিন ইউজ করলে ঠিক হয়ে যাবে। আসলে নিয়মটা বুঝে গেলে না পড়ার সমস্যা হবে না। চুলার মতনই হিট এটা, বুঝছো? কিন্তু লো মানে লো না, লো মানে মিডিয়াম। আর মিডিয়াম মানে হাই, হাই মানে আরও বেশি হাই। তো ৩ টা ধাপই খুব সাবধানে ইউজ করা লাগবে, বুঝছো? আমার আসলে ছোট ননস্টিকের হাঁড়ি নেই। একটা আছে ওই যে দুধের হাঁড়িটা, যেটা আমি ইউজ করি না, ননস্টিক হাঁড়িটা। তো ওইটা মনে করো যে অনেক বড়, ডাল অল্প, তাই ওটাতে দিইনি। তাছাড়া গ্যাস নেই, গ্যাস থাকলে ওটাতে করে চুলায় বসিয়ে দিতাম। আমি কি বুঝতে পেরেছিলাম যে এরকম হবে? যাই হোক, করতে করতে শেখা হবে, না করলে কি শেখা হবে? ভুল করে তো মানুষ শিখে, তাই না? আপুরা, তোমরা কি আমার ভিডিওতে লাইক করেছো? যদি লাইক না করে থাকো তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ কষ্ট অনেক গুণ বেড়ে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার। তোমাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো। তাই তোমরা সবাই আমার পাশে থেকো আপুরা। আপুরা, তোমরা কিন্তু কমেন্টস করো না। কমেন্টস আমি অনেক অনেক কম পাচ্ছি। আমি কমেন্টস না পেলে কিন্তু ভিডিও ছাড়তে পারবো না। আমার ভিডিও ছাড়তে আগ্রহ হবে না। প্লিজ তোমরা কমেন্টস করো। ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমাদের কী মতামত আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আমি কাজ করার জন্য আরও বেশি বেশি অনুপ্রাণিত হই। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। স্কুল থেকে এসে বাচ্চাটাকে খাবার খাইয়ে কাজ হাতে হাতে রাত হয়ে গেল। জানি না আজকে হালুয়া বানাতে পারবো কি না, মনে হচ্ছে না পারবো। এইদিকে সর্বদার রাত গোসল করে নামাজ পড়তে হবে। আজকে দিনে নামাজ না পড়ে কি হবে? কিন্তু কিভাবে পড়বো? সময় তো করতে পারতেছি না। এগুলো করতে করতেই তো রাত হয়ে যাচ্ছে, বাবার আসার সময় হয়ে যাচ্ছে। আমি কাজ করতেছি আর এসব ভাবতেছি। হঠাৎ করে একটু আনইজি ফিল হলো, কেমন জানি লাগলো। কী ব্যাপার, এরকম লাগতেছে কেন? পরে ওয়াশরুমে গিয়ে দেখলাম যে কিছু একটা হয়েছে, মানে শরীর খারাপ হয়ে গিয়েছে। অন্যদিন এই দিনে শরীর খারাপ হলে মনটা খারাপ হয়ে যেত, কিন্তু আজকে মনটা একটু ভালো হলো যে না, আল্লাহ পাক রহমত করেছে। কারণ আমি চাইলেও আজকে নামাজ পড়তে পারবো না, অনেক দেরি হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে খাওয়াতে হবে, বাপরা চলে আসবে, উনি আবার মসজিদে যাবে নামাজ পড়তে। তো উনি এসে আবার চেঁচে শুরু করে দিবে। মানে কত যে প্যারা আমার, জানো না? উনি আসার পরে তো আমি কোনো কাজই করতে পারি না। যদি কোনো কাজ করেও থাকে সেই কাজটা কমপ্লিট হয় না। উনি সেই কাজটা কমপ্লিট করতে দেন না। তাই উনি আসার আগেই কাজগুলো সেরে নিতে হবে। মাড়কুকাটা ধুয়ে সুন্দর করে মুছে ওয়ার্ডরোবে রেখে দিয়েছি। উনি এসে এই মেশিন চালাতে দেখলে চেঁচিয়ে শুরু করে দিবে। উনি তো জানেন না যে আমি এই মেশিনটা কিনেছি, জানলে তো খবরই আছে। বাচ্চার মায়েরা চাইলে সব কিছু করতে পারেন না। ওদের আসলে অনেক বেশি দায় থাকে, অনেক বেশি চাপ থাকে। এটা সবাই বুঝতে পারে না। যারা সেই চাপে থাকে তারাই বুঝতে পারে, যারা থাকে না তারা বুঝতে পারে না। আমার মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাই আমার কষ্টটা বুঝতে পারবে। নামাজ না পড়তে পারলেও আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যাতে আমার সন্তানদেরকে, আমার স্বামীকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার আত্মীয়স্বজন সবাইকে ভালো রাখে। সবার মনে সব ইচ্ছা আল্লাহ পাক পূরণ করে দেখ, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবসময় এই দোয়াই করি। আর বিশেষ করে আমার ভিউয়ার্স আপুরা, যারা আমার খুব কাছের মানুষ, তাদের ইচ্ছা যেন আল্লাহ পাক পূরণ করে দেয়, তারা যেন ভালো থাকে, এই দোয়া সবসময়ই করি আমি। ভেবেছিলাম আর কিছু না পারি সুজি হালুয়াটা বানিয়ে ফেলি। ওটা বানাতে তো সময় লাগবে না, বুটের ডালের হালুয়া বানাতে অনেক সময় লাগবে। এইটা করে ফেলি, কিন্তু সেটাও করতে পারলাম না। আমি মনে করছি সব কিছু রেডি করেছি, চুলায় রান্না বসাবো, ঠিক তখনই বাবার ফোন দিয়েছে, বলতেছে কী করো? আমি বলতেছি মাংস রান্না করি। তখন বলতেছে যে আমি আসতেছি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বো। আমি তখন জিজ্ঞেস করলাম তুমি কি খাবে? তখন বললো যে না, আমি খাবো না। মনে মনে ভাবলাম অনেক বড় বাচ্চা বেঁচে গিয়েছি। যদি উনি ফোন না করতো তাহলে তো আমি চুলে হালুয়া বসিয়ে দিতাম, আর উনি চলে আসতো। আসার পর যে কী কাহিনী করতো আল্লাহ মাবুদি জানে। তখন আমার কোনো কিছুই হতো না, আমার সুজিটা নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, বড় বাচ্চা বেঁচে গেলাম। ওনারা আবার কথা ঠিক নেই, এই বলে খাবো না, আবার বলে খাবো। এই কারণে আমি আগেই ভাত রান্না করে নিয়েছি। দেখো, ভাত রান্না করেছি না, এখন আর এসে খাবে না, এখন বলবে না যে আমাকে খাবার দাও। যদি ভাত রান্না না করতাম তাহলে এসে বলবে যে আমাকে খাবার দাও। আর তখন যদি দেখে যে ভাত রান্না হয়নি, ওরে বাবা, পুরা ঘর মাথায় তুলে ফেলবে। আমি খাবো, আমার ক্ষুদা লেগেছে, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি ভাত রান্না করতে পারো নাই? তুমি কী করছো? তুমি সারাদিন কী করছো? ভাতটা তুমি রান্না করতে পারো নাই? মানে মনে হয় যে কি দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে, দুনিয়ার সব কিছু ওলপাট হয়ে গেছে, আমি ভাত রান্না করি নেই। আর যেদিন রান্না করবো সেদিন তো ওইটা খাওয়ার কাছেই যাবেন না, ওইটা ধার কাছেও ঘেসবে না, ওইটা সম্বন্ধে প্রশ্নই সে করবে না। খুব ইচ্ছা করে জানো, খুব ইচ্ছা করে ওনাকে একটা দিন ঘরে রাখি, বাচ্চাদেরকে আর ওনাকে একসাথে রাখি, আমি কোথাও চলে যাই। তারপর দেখি উনি কীভাবে কী করেন, উনি কীভাবে বাচ্চাদেরকে সামলান। একটা দিন উনি কীভাবে বাচ্চাদেরকে সামলান এটা আমার দেখার খুব শখ। উনি তো পাগল হয়ে যাবেন, পাগল হয়ে পাবনা চলে যাবেন। এমনিতেই তো 10 মিনিটও থাকতে পারেন না, আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেন, অস্থির বানিয়ে ফেলেন। স্কুলে গেলেই ব্যাস খবর হয়ে যায়, 10টা না বাজতে বাজতেই ওনার ফোন দেওয়া শুরু হয়ে যায়। কেন আসো না, কখন ছুটি এসেছি, আসো না কেন, আসো না কেন, মানে কি, মানে যে কি বলবো, উনি অস্থির হয়ে যায় যে আমি বাসায় আসি না কেন।
স্কুল ছুটির পরে আমি মেয়ে লেখা দেখবো, 5টা মিনিট বসবো, সেই সুযোগটা আমি পাই না। উনি ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন করতেই থাকে, করতে থাকে। মানে আমি পাগল হয়ে যাই ওনার এসব অত্যাচারে, বুঝছো? মাংস রান্না করা হয়ে গেল, ভাতও রান্না করা হয়ে গিয়েছে। শরবতের হালুয়া বানাতে গিয়েও বানাতে পারলাম না। তো আজকে আর সম্ভব না হালুয়া বানানো। আগামীকালকে হালুয়া বানাবো। কালকে তো বাচ্চাদের স্কুল বন্ধ, কালকে কোনো কাজ নেই। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই হালুয়া বানাবো। বাবুরাবুরও কালকে বন্ধ। ওনার কালকে 2টার পর অফিস খোলা। তো এর আগ পর্যন্ত উনি ঘুমিয়ে থাকবেন। উনি ঘুমিয়ে থাকলে আমি সব কাজ সেরে নিতে পারবো। উনি জেগে থাকলে সমস্যা। তো আজ এইটুকুই। সবাইকে জানাচ্ছি পবিত্র শবে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার যাতে আগামী বছর অনেক ভালো যায়, সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে সবগুলা রোজা রাখতে পারে, এই দোয়াই করি। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।